দুর্নীতি আর অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে দমদম দাওয়াই মোদির। বাঙালি অস্মিতাতেও শান দিয়ে বললেন, তৃণমূল যাবেই। তৃণমূলের বিরুদ্ধে বেলাগান দুর্নীতির অভিযোগ তুলে মোদি যে শুক্রবার সরব হবেন, সে আভাস বঙ্গের বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবারই দিয়েছিলেন। তবে ভাষণের 1/3 খরচ করে দেবেন দুর্নীতি প্রসঙ্গে, তা আগে বোঝা যায়নি। দমদমে মোদির ভাষণে বারবার উঠেছে দুর্নীতির কথা। কখনো বলছেন দুর্নীতি আর অপরাধ তৃণমূলের সরকারের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে, কখনো কেন্দ্রের পাঠানো অর্থ তৃণমূলের ক্যাডারদের পকেটে চলে যায় বলে অভিযোগ করেছেন, কখনো সংসদে সদ্য পেশ হওয়া দুর্নীতি বিরোধী বিলের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেছেন। গত 11 বছরের রেল, জাতীয় সড়ক সহ কোন কোন ক্ষেত্রে তার সরকার পশ্চিমবঙ্গের জন্য আগের সরকারের চেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছেন, মোদি প্রথমে তার হিসাব দেন। তারপরে মোদি বলেন, কিন্তু এখানে একটি বড় সমস্যাও রয়েছে। সেটি হলো, আমরা পশ্চিমবঙ্গের বিকাশের জন্য যে টাকা পাঠাই তার সিংহভাগ এখানে তৃণমূল লুটে নেয়। আপনাদের জন্য সেই টাকা খরচ করা হয় না, সেই টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ করা হচ্ছে। এই জন্য গরিব কল্যাণে এই রাজ্য অনেক পিছিয়ে পড়ে। তিনি বলেন, কিছু বছর আগেও অসম, ত্রিপুরায় এই जिन देशों को विकसित कहा जाता है, जिनके पास संसाधनों की कोई कमी नहीं है, वहां घुसपैठियों के खिलाफ मुहिम चल रही है। घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है। आपका एक वोट, एक बार वोट दे दीजिए, ये घुसपैठिए भाग जाने लग जाएंगे जी। जो घुसपैठिए हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं, जो हमारे इंफ्रास्ट्रक्चर पर दबाव डाल रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। অবস্থা ছিল। যখন থেকে সেখানে বিজেপি সরকার এসেছে, গরিব কল্যাণের লাভ পাওয়া যাচ্ছে। প্রতি ঘরে জল, আয়ুষ্মান ভারত, গরিবদের জন্য পাকা বাড়ি সমগ্র দেশের মানুষ পাচ্ছেন। এই সব লাভ পশ্চিমবঙ্গের মানুষের জন্য পেতে হলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই। দুর্নীতি বিরোধী আইনের আওতায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের আনতে সত্য সংসদে একটি বিল পেশ করেছে মোদির সরকার। গোটা বিরোধী শিবির সেই বিলের তীব্র বিরোধিতা করেছে। এমনকি অমিত শাহ যখন বিলটি পেশ করেছিলেন, তখন বিলটির প্রতিলিপি ছিঁড়ে তার দিকে ছুঁড়েও দেওয়া হয়। মোদির ভাষণে শুক্রবার সেই প্রসঙ্গও এসেছে। তিনি বলেন, আমাদের দেশে যদি কোনো ছোট সরকারি কর্মীও গ্রেফতার হন, তাহলে 50 ঘন্টার মধ্যে জামিন না পেলে তার চাকরি চলে যায়। একজন ছোট কর্মীও যদি 2 দিন জেলে যান, তাহলে তার জীবন শেষ হয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি জেলে যায়, তার জন্য কোনো আইন নেই। এই কথাগুলি অবশ্য পশ্চিমবঙ্গে আসার আগে শুক্রবার বিহারের সভাতেও বলেছিলেন মোদি। দমদমে দ্বিতীয়বার একই কথা বলেন। আজকাল জেলে বসেও সরকার চালানোর প্রবণতা তৈরি হয়েছে বলে মন্তব্য করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তারপরেই নাম না করে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন। মোদি বলেন, তৃণমূলের এক মন্ত্রী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখনও জেলে রয়েছেন। তার ঘর থেকে নোটের পাহাড় পাওয়া গেছে, তারপরেও পদ ছাড়তে চাননি। রেশন কেলেঙ্কারিতে তৃণমূলের আর এক মন্ত্রীও জেলে যাওয়ার পর মন্ত্রিত্ব ছাড়তে চাননি। মোদির কথায়, এনারা সংবিধানের পরোয়া করেন না। যারা জনগণকে এভাবে ধোঁকা দেন, তাদের কোনো অধিকার আছে পদে থাকার? এটা সংবিধানের অপমান। এই অপমান আমরা হতে দেব না। প্রধানমন্ত্রী বলেন, আমরা ঠিক করেছি এদের সবাইকে আইনের আওতায় আনব। যদি প্রধানমন্ত্রীও জেলে থাকেন, তাহলে তার পদও চলে যাবে।
কিন্তু তৃণমূলের লোকজন এর বিরোধিতা করছেন। তৃণমূলের লোক সংসদে এই বিল ছিঁড়ে ফেলতে চেয়েছেন। এর অর্থ হল তৃণমূলের রাজনীতি দুর্নীতির ওপর দাঁড়িয়ে রয়েছে। অনুপ্রবেশ প্রসঙ্গে মোদি যেমন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়েছেন, তেমনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আশ্বস্ত করার মতো বার্তাও দিয়ে গেছেন। শুভেন্দু নিজের ভাষণে মোদির উদ্দেশ্যে বলেছিলেন, আপনি জম্মু ও কাশ্মীরে ৩৭০ আর ৩৫ ধারা প্রত্যাহার করেছেন, আপনি ওয়াকফ আইন পাশ করেছেন, আপনি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে, আপনিই পারবেন, আমরা বাঙালিরা বাঁচতে চাই। মোদি নিজের ভাষণে এ প্রসঙ্গে বলতে গিয়ে সরাসরি শুভেন্দুর নাম করেননি, কিন্তু বলেন এই বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, বিজেপির জন্ম তার হাতে। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সৈনিক, আমরা মা ভারতীর সেবক, তার স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজ করে চলেছি।